ওইখানের একটা পর্যটক নাই যে বৃষ্টিতে বেঁচে নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। গতকাল আপনারা দেখতে পেরেছেন আমি বেলোর থেকে ট্রেন পথে কিভাবে রামেশ্বরম এসে পৌঁছেছি। রামেশ্বরমে আসার আগে যখন মান্ডাপম রেলওয়ে জাংশন থেকে নেমেছি, তারপরেই পরিচিত হই নিরাজ দাদার সাথে। নিরাজ দা কিন্তু খুব ফ্রেশ মাইন্ডের মানুষ। ওনার সাথে কথা বলতে বলতে কালকে একসাথে আমরা ডবল বেডের রুম ভাড়া নেই এবং কি আজকে আমরা একসাথে ভ্রমণ করব। নিরাজ দা এখন আছেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ভিডিও ছবি তোলা পারমিশন নাই বিদায় তাই আমি ভিতরে প্রবেশ করিনি। এই ফাঁকে আমি আশপাশের ভ্রমণটা শেষ করে নিচ্ছি। যেহেতু এখন সূর্য উদয়ের সময়, তাই সানরাইজ ভিউ পয়েন্টে চলে যাচ্ছি। সেখান থেকে সূর্য উদয় দেখে আমি ফিরবো রুমের দিকে। রুম থেকে রামেশ্বরম মন্দিরটা ঠিক পাশেই, তার পাশেই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। পায়ে হাঁটার রাস্তা মাত্র। दिस वे इज ओपन नाउ। खुले है, ओपन है, और सब जा सकते हैं। 6 o'clock टाइमिंग। 6 o'clock ओपनिंग 6 o'clock। ओके, 6:34। সানরাইজ ভিউ পয়েন্টে চলে আসছি। এখন সময় হচ্ছে 6:35 আর এটা শেষ করে কাছে কোথাও ঘুরতে যাব। সানরাইজের জন্য অপেক্ষা করতেছি। একবার ডুবতেছে, একবার উঠতেছে। আর সানরাইজটা লুকোচুরি খেলতেছে। কেন যেন লুকোচুরিটা, মানে এই যে দেখেন, অপেক্ষায় আছি তো আছি। এটা সানরাইজ ভিউ পয়েন্টের পাশেই। এই যে বোট আসতেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে 100 টাকা করে আপনি এই যে টিকিট করে আধা ঘন্টা করে রাউন্ড দিতে পারবেন। 100 টাকা পার পারসন, আধা ঘন্টা বোট রাইড হবে। এই বোটটা এখন ঘাটে এসে পৌঁছাচ্ছে। এখান থেকে যাত্রী নিয়ে ফিরবে। যদিও আমার যাওয়া হচ্ছে না, কারণ হতে সময় নেই। রুমে নিরাজ ব্রো অপেক্ষা করতেছে। এখান থেকে যাওয়ার পরে আমরা বের হব ভিজিটে। নিরাজ ব্রোর সাথে যতটুকু এখনো পর্যন্ত আমার ডিসকাশন হয়েছে, এখানে কিন্তু রুম একটু কস্টলি আছে, পন্ডিচেরির মতো একটু কস্টলি। সিঙ্গেল পার্সন নন এসিতে গেলে 800 রুপি, এসিতে নিয়েছি 1400 রুপি। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় দুইজনের ক্ষেত্রে খুব বেটার হয়েছে। আমি যদি নন এসিতে 700 রুপিতেই থাকতাম, কমফোর্টেবল ঘুম টুম এগুলো হতো না, বা একটা ওয়েস্টার্ন কমোড পাওয়া যায় না। যেহেতু কালকে আমরা একসাথে শেয়ার করে রুম নিয়েছি এবং শেয়ার করে ঘুরবো আজকে, আমাদের কস্টটা কমই পড়বে এবং একজনের সহযোগিতা কাজে আসবে। একা আসলে ছবি তোলার একটা প্রবলেম থাকে, এটা তো আপনারা জানেন। আর এই প্রবলেমটা মুখোমুখি সবাই হয়। এখানে এই লোকেশনে চলে আসছি, কিন্তু এখানে পার্ক বলতে ওই যে একটু হাঁটা চড়ার জায়গা, নামার জায়গা, এইরকম আর কিছু বোট অলরেডি রাখা আছে। আপনারা দেখতে পারেন এই যে বোটগুলো রাখা আছে। হোটেল রুমে ফিরতে হবে। হোটেল রুমে ফিরে আমার সেট আপ নিয়ে বের হতে হবে, প্রিপারেশন নিয়ে। চলেন দেখা হচ্ছে আপনাদের সাথে। যাওয়ার সময় আগ্নেয়গিরি দেখে যাব, যেখানে স্নান করা হচ্ছে বা হয় সব সময়। এখন রুমে ফিরবো। স্নানের জন্য অনেক দূরে যাচ্ছে। এই গেট যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রধান ফটক, মানে এটা দিয়ে এন্ট্রি করতে হবে। গতকাল রাতে যেটা দেখেছি গেট, সেটা হচ্ছে এক্সিট গেট। এখান থেকে এন্ট্রি করে ওই দিক দিয়ে এক্সিট করে বের হতে হয়। এটা লাইন ধরে, শুধু লাইন ছাড়া হয় না, এখানে অনেক ক্রাউড হয়। ক্যামেরা নেওয়া যাবে না, সেই কারণে আমি ভিতরে একটু ঢুকি না, কারণ আমার তো কোনো কাজ নেই। এটা হচ্ছে ইস্ট সাইডের এন্ট্রান্স গেট। আমি এখন তাড়াহুড়ো করে হোটেলে ফিরতেছি। নিরাজ দা ওইখানে আমার জন্য অপেক্ষা করতেছেন। আমরা হোটেল থেকে খেতে চলে যাব। সকালে নাস্তা করে নিচ্ছি আমি আর নিরাজ দা। দাদা আর আমি লুচি নিয়েছি, সাথে সবজি। রেস্টুরেন্টে খেয়ে বের হয়ে নিলাম। লুচি খেলাম দুইজন মিলে, 5টা লুচি খাওয়া আছে। 150 বিল আসছে। খারাপ না, মোটামুটি ভালো। খাবারের কোয়ালিটিও ভালো। চলেন দেখি আমরা একটা অটো নিতে পারবো, অটো নিয়ে বের হবো। রাতে আমাদের প্ল্যান ছিল পরের দিন সকালে স্কুটি ভাড়া নেব, কিন্তু ট্রাফিক ইস্যুর কারণে আমরা স্কুটি ভাড়া নিতে পারিনি। তাই আমরা 900 রুপি দিয়ে একটা প্যাকেজ অটো নিয়ে নিলাম। টোটাল 10টি স্থান দেখাবে এই অটো সার্ভিস। আমি আর নিরাজদা মিলে শেয়ার করব এই অটো ভাড়া। সর্বপ্রথম আমরা এগোচ্ছি ধনুষকুটির রোডে। মাঝপথে
কোটান্ডারামা টেম্পল পড়ে, তাই প্রথমে চলে যাব কোটান্ডারামা টেম্পল। সেই টেম্পলটা রামেশ্বরম শহর থেকে দূরত্ব 10 কিলোমিটার। মন্দির একটু ঘুরে দেখেই আমি এখন চলে যাব ফ্লোটিং স্টোন মানে ভাসমান পাথর দেখতে যাচ্ছি। এখন মন্দির থেকে যাচ্ছি এখানে ফ্লোটিং স্টোন যেটা মানে পাথর যেটা ভাসে, এই পাথরগুলো দেখতে যাচ্ছি। ঠিক এই মন্দিরের পাশেই মানে একটা, এটা কিন্তু সাগর, মাঝখানে শুধু একটু অল্প দ্বীপ, ভালো জমে দ্বীপ জমে হয়েছে। আমার টার্গেটটা খুবই কম ছিল, দাদার মতো নির্দিষ্ট কিছু জায়গা ঘুরবো, কিন্তু এখন এখানে যেহেতু প্যাকেজের ভিতরে যাচ্ছি সেই কারণে কিছু করার নাই, এগুলোই করতে হবে। এক্সপ্লোর করি দুনিয়াটা কত রঙের। দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, কিছু ছবিও নিয়ে নিলাম, এখন যেতে হবে। চলে যতই ধনুষ্কোটির দিকে এগোচ্ছি মনটা চঞ্চল হয়ে উঠতেছে। আশপাশের পরিবেশ এবং সমুদ্রের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে যাওয়াটা এক অদ্ভুত অ্যাডভেঞ্চার যোগ করছে। হাতের ডান পাশে হচ্ছে ভারত মহাসাগর এবং বাম পাশে হচ্ছে বঙ্গোপ মহাসাগর। এই ভারত মহাসাগরের উত্তাল ঢেউ এবং পানির রং মনটাকে তৃপ্তি এনে দিয়েছে। ভারত মহাসাগর 1 মাস উত্তাল থাকে এবং পরবর্তী মাস কিন্তু বঙ্গোপ মহাসাগর উত্তাল থাকে। এখন যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইট হাউস। আমি ফেরার পথে লাইট হাউসে ভিজিট করব। ধনুষ্কোটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে একটি পরিত্যক্ত শহর, যা ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এটি রামেশ্বরম শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। ধনুষ্কোটিতে আদম সেতু, যা রাম সেতু নামে পরিচিত, এটি রামেশ্বরম, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে অবস্থিত একটি প্রাকৃতিক বালুর চর। এটি বঙ্গোপসাগর এবং ভারতের মহাসাগরের সংযোগস্থল অবস্থিত। রামায়ণ অনুসারে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। সীতাকে উদ্ধারের জন্য ভগবান শ্রী রামচন্দ্র তার সেনাপতি হনুমান ও বানর সেনাদের সাহায্যে ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কা মান্নার পর্যন্ত তৈরি করেন রাম সেতু। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই সেতুর নাম আদম ব্রিজ। ধারণা করা হয় আদম আলাইহিসসালাম সর্বপ্রথম লঙ্কায় পদার্পণ করেন এবং এই পথ বেয়েই ভারতবর্ষে আসেন। প্রথম ব্রিটিশ মানচিত্রবিদরা একে আদম ব্রিজ বলে উল্লেখ করা হয়, সেই জন্য সবাই আদম ব্রিজ বা রাম সেতু হিসাবে উল্লেখ করেন। এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, এই পাশটা, আর ঠিক অপোজিট পাশ আমার পিছনে বঙ্গোপসাগর। এইখানে 1 মাস কিন্তু এইটা উত্তাল থাকে, 1 মাস কিন্তু বে অফ বেঙ্গল উত্তাল থাকে। এখন কিন্তু বঙ্গোপসাগর এক পাশটা শান্ত আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা এখন ধনুষ্কোটিতে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এইখান থেকে 18 কিলোমিটার শ্রীলঙ্কা। ওদের ইতিহাসে আছে যে এখানে রাম লঙ্কায় গিয়েছিলেন এই দিক দিয়ে, এটাকে ব্রিজ বলে। 1964 সালের ডিসেম্বরে তীরে কিন্তু এই ধনুষ্কোটি শহরটা ধ্বংস হয়ে যায়। ধ্বংসের অংশ আমরা দেখবো। বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিডিওটা ভালো করে নিয়ে যাচ্ছে না। কাম খতম। रामेश्वरम में हमको धनुष्कोटी में हम लोगों को भगा के दिया। বৃষ্টিতে ভিজে গেছি। ওইখানের একটা পর্যটক নাই যে বৃষ্টিতে ভিজে নাই। আমরা এসে আমাদের গাড়ি খুঁজতেছি, গাড়িতে লোক উঠে বসে আছে, আমরা বলতেই পারি না, আর আমরা গাড়ি খুঁজতেছি। রামেশ্বরম ধনুষ্কোটি ভ্রমণ আজকের ভিডিও এখানেই সমাপ্তি দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন